নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, জনপ্রিয় পাক্ষিক পত্রিকা আকাশবার্তার 25তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনাচক্র, কবিতা পাঠ, সঙ্গীত অনুষ্ঠান ও বিশিষ্টজন সম্বর্ধনা। 1 অক্টোবর শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে পালিত হল আকাশবার্তা পত্রিকার 25তম বর্ষপূর্তি উৎসব। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বিশিষ্ট সমাজসেবী মুন্সি নাজিম উদ্দিন। সঙ্গে ছিলেন প্রেস ক্লাব কলকাতার প্রাক্তন সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায়, আকাশবার্তা পত্রিকার সম্পাদক আকাশচন্দ্র দাস, অভিনেতা বিশ্বজিৎ দত্ত, সমাজসেবী মলয় কুমার সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অরুন্ধতী দাশগুপ্ত সহ তার সহশিল্পীরা। এরপর উপস্থিত অতিথিদের সংবাদপত্রের পক্ষ থেকে ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়া হয়। এদিনের আলোচ্য বিষয় ছিল সংবাদ মাধ্যমের গুরুত্ব। বক্তব্য পেশ করেন প্রেস ক্লাব কলকাতার প্রাক্তন সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায়, কবি ও সাহিত্যিক শক্তিময় দাস, অভিনেতা বিশ্বজিৎ দত্ত সহ অন্যান্যরা। তারপর শুরু হয় কবিতা পাঠের আসর। কবিতা পাঠ করে শোনান বাচিক শিল্পী পাপড়ি দাস সহ অন্যান্যরা। এদিন উপস্থিত অতিথিদের স্মারক ও মানপত্র দিয়ে সম্বর্ধিত করলেন আকাশচন্দ্র দাস। এখন আপনারা প্রথমে শুনুন অরুন্ধতী দাশগুপ্ত ও সহশিল্পীদের উদ্বোধনী সঙ্গীতের অংশবিশেষ। তারপর আপনাদের শোনাব তাঁর পত্রিকার 25তম বর্ষপূর্তিতে কী বললেন সম্পাদক আকাশচন্দ্র দাস, সেই কথা। তারপর উপস্থিত অন্যান্য অতিথিরা এদিন কে কী বললেন তাই শোনাব। সবশেষে শোনাব বাচিক শিল্পী পাপড়ি দাস সহ অন্যান্য শিল্পীদের কবিতা পাঠের অংশবিশেষ। ছড়িয়ে ছিটিয়ে আকাশবার্তার অনুষ্ঠান করব এবং বিভিন্ন জায়গায় আমরা সাংবাদিকরা কাজ করবার জন্য আমরা দেশের যে মেম্বার আছে সব ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। যে আগামী দিনে আমার চেষ্টা আছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমার সঙ্গে কথা হচ্ছে বিভিন্ন কোম্পানির যে আমরা ডেলি পেপার করবো, ট্যাবলো সাইড এই চেষ্টা করছে। তার জন্য নাজিম উদ্দিন এসছেন, আমাদের MN লাইফের কর্ণধার এসছেন। আমাকে বলছে যে প্রতিশ্রুতি দিয়েছে যে আপনি এগিয়ে চলুন, আমরা পাশে আছি। 25 বছর দেখতে দেখতে পার করে ফেললেন। হ্যাঁ, উথাল পাতাল সবই রয়েছে। হ্যাঁ, তার মধ্যে এই 25 বছরের স্পেশাল কী কী ছিল? আমাদের স্পেশাল ছিল দুস্থদের প্রতিবন্ধীদের অর্থ দেওয়া, থ্যালাসেমিয়াদের দেবও এবং গরিব দুঃখীদের বস্ত্র দান করি। আজকে অতিথি কারাগারে ছিল। আজকে অতিথি ছিল ভাইস প্রেসিডেন্ট ছিলেন কলকাতা প্রেস ক্লাবের প্রাক্তন, আছে আকাশ আটের অভিনেতা অভিজিৎ দত্ত, আছে বিশ্বজিৎ দত্ত এবং ইটিভির আছে অমিত চট্টোপাধ্যায়, আরও মলয় সরকার সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবী। এছাড়া আমাদের সঙ্গীত শিল্পী এসছেন অরূপ সেনগুপ্ত, আরও সব অন্যান্য ব্যক্তি। আজকে অনুষ্ঠানটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? আজকে কৃষ্ণপদ মেমোরিয়াল হলে। কী বার্তা দেবেন আকাশবার্তার তরফ থেকে? আকাশবার্তার বার্তা দেবো এই, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করছি ঠিকই, কিন্তু আমি দীর্ঘ 3 বছর ধরে বাড়ি ছাড়া, তার মধ্যেও আমি অনুষ্ঠান করে যাচ্ছি যে মানুষের যাতে বিভিন্ন কাজে উপকৃত হয় এবং পুজোর আগেই আমরা দুস্থদের একটা সাহায্যের সাংবাদিকতা করার জন্য আসিনি, সে এসে হিসাব চাকরি করতে। কারণ আমার আজকে ছুটি, প্রতিবারে আমার আজকে ছুটি, কিন্তু আজকে যদি কথার মধ্যে রাজ্য সরকার যদি পদত্যাগ করে, আমি বললাম আমার তো ছুটি, আমি জানি।
তো বলি কি যাও না, রাজ্য সরকার পদত্যাগ করেছে। এরকম আমাদের নিজেকে সবসময় আপডেট করে রাখতে হবে। যারা নিজেকে আপডেট করতে পারবে না তারাই প্রফেশনে আসাটাই দ্বিধা হয়ে যাবে। এই প্রফেশনে আপনাকে প্রতিদিন পরীক্ষা দিতে হবে। আপনি আজকে টিভিতে খবর করলেন, আজকে পারবেন হয়ে গেল। কোথায় কোথায় আগামীকাল আপনাকে কোথায় পাঠানো হলো? আগামীকাল আপনাকে পাঠানো হলো পোর্ট্রাস্ট একটা জাহাজ ভাষায়। ওই জাহাজের পুরো বৃত্তান্তটা আপনাকে লিখতে হবে বা ইলেকট্রনিক মিডিয়াতে করতে হবে। আপনি যখন আমি তো জাহাজ নিয়ে জানি না, জানিলে আপনার তো হবে না। যে জানে তার সাথে কথা বলুন, এই জাহাজটা কি জাহাজ, কোথায় যাবে, কেন, পোর্ট থেকে এই পোর্ট থেকে ছাড়ছে, তিনি এই জাহাজটাকে কে ছাড়ছে আপনাকে জানতে হবে। আপনি তারপরে পরদিন পেলেন বা ওই দিনই বিকেলবেলা জাহাজে প্রোগ্রাম করে এলেন, আপনাকে দেখবেন আপনার চিঠি প্রোগ্রাম করুন, কি বিধানসভাতে চলে যাও, বিধানসভাতে গিয়ে বলবেন। কোনো মিল নেই, কোনো মিল নেই। একজন মাস্টারমশাই তার সিলেক্টেড বই আছে, ওই বই থেকে তিনি পড়াতে পারেন। যিনি অফিসে কাজ করেন তার আগে ফাইল আছে, ফাইল থেকে তিনি সাহায্য পেতে পারেন। সাংবাদিকের সে কোনো ফাইলও নেই, কোনো বই নেই। তাকে নিজেকে নিজের জ্ঞান থেকে, পারিপার্শ্বিক জ্ঞান থেকে তাকে সাংবাদিক হিসেবে তাকে লিখতে হবে। আমি তো একটু আগেই বলেছি দুটো শব্দে, একটা হচ্ছে যাবে, কোন খবরটা যাবে এবং কোন খবরটা যাবে। এই দুটোর মধ্যে আগের পূর্বতন যে সাংবাদিকতার যে বৈশিষ্ট্য এবং যে উৎকৃষ্টতা ছিল সেটা হচ্ছে কোন খবরটা যাবে। আর বর্তমানে সাংবাদিকতার এইরকম একটা জিনিসের মধ্যে ধরা হয়েছে কোন খবরটা খাবে। এই দুটোর মধ্যে যে বাহ্যিক তফাৎ, সার্বিক তফাৎ, তা সবই ধরা পড়ে যাবে। এবং আজকে আমাদের আকাশ বার্তার যে এই অনুষ্ঠানে সাংবাদিকতার মধ্যে সুতরাং এই সাংবাদিকতার দুটো জিনিস আমি বলতে পারি। আজকে বর্তমানে যারা ডেডিকেটেড সাংবাদিক, ডেডিকেটেড নেই এর কথাটা বলি, সেই ডেডিকেটেড সাংবাদিকদের মানে তাদের মৃত্যুটা রিটায়ারমেন্টের পরে হয়, মৃত্যুটা রিটায়ারমেন্টের সঙ্গে করে। অর্থাৎ আমি একটা কথা বলি, টাইম হার্ট কাজ করতে করতে এটা হচ্ছে মহান সাংবাদিকতার প্রথম। সুতরাং আজকে প্রত্যেকটা সাংবাদিক তারা নিজেরা একবার চিন্তা করে বলুন, সত্যি সুসাংবাদিকতার নাকি আমরা একটা পারচেস সাংবাদিকতার রাস্তায় হাঁটতে শুরু করেছি। সুতরাং বর্তমান বিশ্বে যা পরিস্থিতি, সাংবাদিকতার যদি কোনো অবনমন হয়ে থাকে তাহলে আকাশবার্তা পত্রিকা দীর্ঘ 25 বছর ধরে আমরা চলছি। আমরা বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা যেভাবে চলছি, আমরা সমাজের আয়না যেটা মূলত হয়, আমরা কারো কোনো পদলেহন করি না। আমরা লালকে লাল, নীলকে নীল, আমরা এইভাবেই আমরা চলি। আমরা তার জন্য কি হয়, কারো কখনো কোনো পদলেহন করছি না বলেই হয়তো আমরা সরকারের কোনো বিজ্ঞাপন থেকে আমরা পিছিয়ে পড়ছি। আমরা তো আকাশদা নিজের পকেটে পয়সা দিয়ে দীর্ঘ 25 বছর ধরে পেপারটা চালিয়েছে। আমরা জানি না যে আগামী দিন তিনি চালাতে পারবেন কতটা, কারণ প্রত্যেকটা মানুষেরই একটা তো শেষ বলে একটা কিছু আছে। তা আমরা অনুরোধ করব আপনাদের এই মাধ্যম দিয়েই যে সরকারি বিজ্ঞাপন যদি আমরা পাই, আমরা এই পেপারটাকে আরও বৃহৎভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ আমরা সমাজের মুখ, আমরা সমাজের আয়না। এবং এই পেপারের অন্যান্য যারা আমাদের সঙ্গে যারা রয়েছেন, প্রত্যেকেই যেন আমরা একভাবে আমরা এগিয়ে যেন যেতে পারি। কারণ একটাই কথা যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, এটা কি সঠিকভাবে এগিয়ে যাচ্ছি? কারণ মানুষের মধ্যে একটাই বার্তা মানুষের আছে যে বিভিন্নভাবে যে কোনো ঘটনা ঘটবার আগেই আমরা তার নামকরণটা আমরা করে দিই। আমরা কারণ ওই যে বক্তব্য রাখলাম, কোনটা যাবে কোনটা খাবে, আমরা এইভাবেই বিশ্বস্ত হয়ে গেছি। আমরা কথা হচ্ছে একটা শক্তিশালী মানুষ দাঁড়িয়ে আছে আপনার পেছনে, সেটা হচ্ছে আমাদের অকাশ। যে মানুষটা একদম লড়াই করে এতদিন
পরিশ্রম করে আজকে আমাদের মঞ্চ তৈরি করে যেখানে আমরা প্রচার নিয়ে বক্তব্য রাখতে পারি। তো আগামী দিনে আমার আসলে মেন উদ্দেশ্যের জন্য আমি ওনার সঙ্গে জড়িত হয়েছি কিছুদিন ধরে। আশা করি আগামী দিনে আমি চেষ্টা করবো ওনাকে কিছু সাহায্য বলবো, ওনার পরিশ্রমের ফলটা পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো। এটা নিয়ে আমি বুঝলাম, অনেকের কাছ থেকে শুনলাম, অনেক ব্যাপার দেওয়ার চেষ্টাও করলাম। সেদিক থেকে আমি চেষ্টা করবো। আর উনি এই কাজটা করছেন যে কিছু সুস্থ মানুষ কিছু 25 বছর পূর্তির মধ্যে আকাশ দা যেভাবে আমাদের সবাইকে হেঁটে যে নিজের বার্তাকে দান করিয়েছে, আমি নিজের অন্তঃস্থল থেকে ওকে ধন্যবাদ করছি এবং আমরা আশা করছি যে আপনারা সবাই তাকে সাপোর্ট করবেন এবং ভবিষ্যতে তাকে সাহায্য করার চেষ্টা করবেন। এই বলে আমি বক্তব্য শেষ করছি। থাকবে তাতে মাটির সুরের টান, নাই বা জুটল রাজার দেওয়া ভেট, ভিক্ষে করে ভরবে না হয় পেট, নাই বা হলাম কারোর কাছে দামি, তবুও তো মানুষ থাকবো আমি। আদর্শ হোক দুর্গা মাতর, আদর্শ হোক দুর্গা মাতর, পারব না না হয় থাক, এবার মেয়ে শরীর ভাঁজে গোটা 10 অস্ত্র রাখ। পুতুল খেলে কাজ নেই মা, কাস্তেটাকেই খেলনা কর, পোড়া দেশে নাচ গান নয়, নিয়ম করে শরীর গড়। পায়ে ঘুঙুর বল না পড়ে জুতোর নিচে পেরেক রাখ, বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর বরফ থাক। চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায়, নখের আগায় রাখিস ধার, পোশাক নতুন কিংবা ছেঁড়া, পিন গেঁথে নিস গোটা চার। অনেক হলো বোধ জাগরণ, অনেক হলো মিছিল শোক, এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক, তাতেও যে তুই বাঁচবি ভীষণ। দ্বিতীয় কবিতা, দ্বিতীয় হলে দাও, দ্বিতীয় হলে একটা জন্ম দাও যে ভাঙতে পারে অন্ধকারের ছাপ, একটা মৃত্যু দাও যে মৃত্যুকে জয় করে বেঁচে থাকে, একটা প্রেম দাও বিরহের নদীর মতো বয়ে যায়, একটা নারী দাও রক্তে কত পাপ বলে দিতে পারে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।